সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৭ নং ইউনিয়ন মাতিভূঞা ইউনিয়ন। বেশ কিছুদিন আপনারা এই রাস্তাটা দেখছেন যে নদীর সাথে একেবারে বিলীন হয়ে গেছে। আমরা এখন ওই স্পটে আছি। এটা হচ্ছে দাগনভূঞা উপজেলার ৭ নং মাতিভূঞা ইউনিয়ন। এই যে কি অবস্থা দেখেন, একেবারে করুণ অবস্থা। বেশ কিছুদিন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই রাস্তাটা আমরা দেখছি। যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ চলাচল কত কষ্ট দেখেন। এই রাস্তার এমন অবস্থা, কোনো ধরনের যানবাহন তো দূরের কথা, মানুষ হেঁটে যেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একেবারে রাস্তা পুরোটাই কিন্তু নদীর সাথে বিলীন হয়ে গেছে। এটা এখানকার স্থানীয় মানুষের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা যাতায়াতের জন্য, যেটা আসলে অনেকটাই বিলীন হয়ে গেছে, একেবারে বিলীন হয়ে গেছে। এদিকের মতো যদি গাড়োয়াল এখান দিয়ে থাকতো কেন, তাহলে ঠিকই দেখতো রাস্তা। কিন্তু হ্যাঁ, একেবারে চলে অল্প একটু দিছে এদিকে দেন কা আমি উন্নয়ন বোর্ডের কোনো লোকজন আসে না। এলজিএডি যে যারা রাস্তা ওই এদিকেও ভাঙবে, ওই দিকেও ভাঙবে। হ্যাঁ, তবে গার্ডওয়ালটা দিছে উপকার হয়েছে, মানে এখন ভাঙি গেছে তো পরবর্তীতে রাস্তা আবার করে গেলে যাবো। এখানে বালু দিলে রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, ওই হিন্দু বরাবর লেভেল করে মিলে দিব। ওই বাড়িগুলো একটু রিক্স আছে কেন, এগুলো এরা তো বাঁশটার দিয়ে রেখেছে। এনে করে বাজার এনে করে হিন্দি টান নিতে যদি বরাবর যদি ওই একদম গভর্নমেন্ট পর্যন্ত তাহলে এদিকে এফেক্ট হতো না এই বাই হিন্দি বাজার এনে করে হিন্দি নইলে আবার হানিফ ভাই ভাইও জমিন হিয়ান দেয় বলে আবার রাস্তাটাও বাজি দেয়। তো এদিকের কেউ নাই, পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করো না, তাহলে তো একেবারে পরিস্থিতি খুবই খারাপ হবে। এটা তো মানুষ মনে করেন চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা তো রানিং রাস্তা, এটা দিয়ে আমরা কত গাড়ি টাড়ি লয়ে গেলাম। আচ্ছা, এই রাস্তা গিয়ে কিন্তু বেকের বাজার উঠছে যে বিকল্প রাস্তা কি ওই হিজড়ি গিয়ে কেন মাছ উঠবো, মাছ উঠে কিনবো না। কয়েকদিন ধরে ফেসবুকে রাস্তাটা দেখি, মানে আগে তো ভালো আছিল।